আজকে আমি আপনাদেরকে একটা সত্য কথা বলি। সেটা হচ্ছে অতিরিক্ত মদ পান শুধু আপনার শরীর ধ্বংস করে তা না। এটা আপনার পরিবার, সমাজ এবং আপনার শরীর, অর্থনৈতিক কন্ডিশন সবকিছুকে ধ্বংস করে দেয়। আজকে আমি ৩ টা জিনিস নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনার শরীর, আপনার সমাজ, আপনার সম্পর্ক এবং আপনার অর্থনৈতিক অবস্থা। এই ৩ টা নিয়ে আমরা আজকে একটু কথা বলি। প্রথমে আসি আমরা শরীরের দিকে। শরীর আস্তে, আস্তে দুর্বল হয়ে যায়, লিভার ড্যামেজ হতে থাকে এবং লিভার ফাংশনটা আস্তে, আস্তে অনেকটা কমে আসে। এর পাশাপাশি ব্রেইনের অনেকগুলা প্রবলেম দেখা দেয়, যেমন ঘুমের সমস্যা, অস্থিরতা, তারপর খিটখিটে ভাব থাকা। এগুলো ধীরে, ধীরে আস্তে, আস্তে এইসব পরিবর্তনগুলো দেখা দেয়। মাথা ঠিকমতো কাজ করে না এবং ধীরে, ধীরে খিটখিটে অস্থিরতা বেড়ে যায়। অনেকেই এই কথাটা বলে যে আমি তো মাঝে, মাঝে খাই। কিন্তু সমস্যাটা কি আসলে জানেন? সমস্যাটা হচ্ছে আপনি যখন আস্তে, আস্তে যখন খেতে থাকবেন, একটা সময় আপনার অভ্যাস হয়ে যাবে এবং এটা আপনি হ্যাবিট যখন একবার যখন হয়ে যাবে, তখন সেখান থেকে আপনি খুব সহজে সেখান থেকে ফিরে আসতে পারবেন না। আপনি আজকে একদিন মদ খান, আগামী দিন মদ আপনাকে কিন্তু খেয়ে ফেলবে। এবার আমরা আসি পরিবার এবং সম্পর্কের দিক থেকে আসলে অ্যাডিকশন আমাদেরকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করতেছে, আমাদের শরীর এবং সম্পর্ক দুটাকে কিভাবে নষ্ট করছে সেটা আমরা একটু দেখি। নিয়মিত নিয়মিত ড্রাঙ্ক করার ফলে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে, আপনার মা বাবার সাথে আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে এবং আপনার ধীরে ধীরে যে বাচ্চা ছেলেটি আপনার বড় হচ্ছে, সে কিন্তু সবসময় ভয়ভীতি আতঙ্কের মধ্যে কিন্তু সে দিন কাটাচ্ছে। সে সবসময় কিন্তু খেয়াল করছে আপনি আপনার ওয়াইফের সাথে কি রকম সম্পর্ক, কি রকম আচরণ করছেন, আব্বা আম্মার সাথে কি রকম আচরণ করছেন, সবকিছুই সে কিন্তু ফলো করছে। এতে করে তার অবচেতন মনে, তার মনের মধ্যে একটা ভয়ভীতি এবং আতঙ্ক কিন্তু তৈরি হচ্ছে। আপনি কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেটা কিন্তু খেয়াল করছেন না। কিন্তু অবচেতন মনে কিন্তু আপনার ছেলে কিন্তু ভয়ভীতি আতঙ্ক নিয়ে কিন্তু বড় হচ্ছে। এতে করে আপনার বন্ধুদের সাথেও আপনার কিন্তু সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আগের মতো আপনার বন্ধু-বান্ধবদের সাথে যেরকম সম্পর্ক ছিল, এখন আর আগের মতো সেই সম্পর্কগুলা নাই। সেখানের মধ্যে কেমন যেন তারাও, আপনি নিজেকে আইসোলেট করে ফেলছেন। আগের মতো সোশ্যাল পারফরম্যান্স আপনার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। এর পাশাপাশি বাসায় ঝগড়া, মারামারি, চিৎকার এগুলো কিন্তু অ্যালকোহল থেকে কিন্তু শুরু হয়। একটা বাচ্চা যখন দেখে যে তার বাবা নেশাগ্রস্ত, তখন সে মেন্টালি আনসিকিউরড হয়ে যায়। তার মধ্যে যে একটা আত্মবিশ্বাস, সেটা কিন্তু আস্তে, আস্তে ঘাটতি দেখা যায়। এবার আমরা এবার অর্থনৈতিক দিক থেকে যদি আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখি ড্রাঙ্কার অথবা অতিরিক্ত অ্যালকোহল কনজাম্পশন কি পরিমাণ আপনার সোসাইটিতে অথবা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করতেছে, সেই বিষয়টা আমরা একটু দেখি। প্রতিদিন একটু একটু করে টাকা নষ্ট হয়, সঞ্চয় থাকে না, চাকুরিতে পারফরমেন্স কমে যায়, অনেক সময় চাকরিও চলে যায়। আপনি ভাবছেন আজকে ৫০০ টাকা, কিন্তু মাস শেষে কি কত হাজার টাকা সেটা হয়, সেটা কি কখনো খেয়াল করছেন? এইভাবে নেশা করতে করতে চিকিৎসার খরচ বাড়ে, অর্থনৈতিক কন্ডিশনটা খারাপ হয়ে যায়। মদ আপনাকে গরিব না করলেও ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ কেড়ে নেয়। এখন আপনাদের একটা রিয়েল কথা বলি, সেটা হচ্ছে মদ খাওয়া সোজা, কিন্তু এটা ছাড়া কত কঠিন কাজ। যে ছাড়তে যায় একমাত্র সে বোঝে এটা কত কঠিন কাজ, এবং যখন ছাড়তে যাবেন তখন বুঝবেন যে এটা কত বড় ফাঁদ ছিল। আপনি ভাবছেন তাহলে এখন কি করবেন? প্রথমত, আপনি যদি শুরু না করেন তাহলে কখনোই শুরু করবেন না। দ্বিতীয়ত, আপনি যদি শুরু করে ফেলেন তাহলে আজকে থেকে কমানোর চেষ্টা করুন। ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসুন। বন্ধুদের ইনফ্লুয়েন্সে পড়বেন না। নিজের ফিউচার নিয়ে ভাবুন। আজকে একটা স্ট্রং ডিসিশন নিন। আমি নিজের জীবন নষ্ট করব না। ভাবুন, আপনার শরীর আপনার সম্পদ।
আপনার পরিবার আপনার শক্তি, আপনার ভবিষ্যৎ আপনার দায়িত্ব। একটা ভুল অভ্যাসের জন্য এই ৩ টি জিনিস হারাবেন না। মদ থেকে দূরে থাকুন, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান।